শুক্রবারের সকালটা শুরু হয়েছিল মেডিকেল দিয়ে, কিন্তু পরের দিন কোথায় গেলাম, কি করলাম আর হিডেন কি জায়গা বের করলাম এটাই দেখার জন্য পুরো ভিডিও দেখতে হবে। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকছে আমার 2 দিনের ছোট্ট গল্প। শুক্রবার সকালে কিছু টেস্টের জন্য মেডিকেলে গিয়েছিলাম। টেস্টের কারণে বাসায় নাস্তা না করে বের হতে হয়েছে। যেহেতু মেডিকেলে খুব একটা বেশি সময় লাগেনি, তাই ভাবলাম নাস্তাটা আজকে বাইরেই করে নেই। এরপরে দূরে কোথাও না গিয়েই বাসায় ফেরার পথে একটা নামকরা এখানে রেস্টুরেন্ট আছে, ওখানে কিছুটা খাওয়া দাওয়া শেষ করলাম। আমার হাজব্যান্ড মাঝে মাঝে আবদার করে যে কোথাও ট্রিট দেওয়ার জন্য, তো ভাবলাম আজকে যেহেতু বাসায় নাস্তা বানাতে পারিনি আর শুক্রবার দুজনেরই ছুটির দিন, তাই বাইরে কোথাও খেয়ে নেই। তো তার পছন্দের গরুর নলি নিয়েছিলাম, আর আমি কলিজা ভুনা আর ডাল এটা নিয়ে দিয়েই আজকে সকালে ব্রেকফাস্টটা শেষ করলাম। আর ব্রেকফাস্ট শেষে চা না খেলে কি চলে বলেন। এরপর বাসায় এসে তাড়াহুড়ো করে রান্না করেছি, ওটার আর ক্লিপ নেওয়া হয়নি। আজকে মেনুতে ছিল রূপচাঁদা মাছ আর গরুর মাংস ভুনা। দুজনে মিলে মজা করে লাঞ্চটা করে নিলাম, এরপরে একটা ভাত ঘুম দিলাম। এরপর যেহেতু বাচ্চাদের পরীক্ষা চলে, তাই ওদের ডেকে একটু পড়ানো শেষ করে এর মধ্যে একটা স্টুডেন্টের মা আমাকে তেলের পিঠা দিয়ে গিয়েছে। পরের দিন ভাবলাম একটু কোথাও কাছে থেকে ঘুরে আসি, তো কোথায় যাব ভাবলাম জলসিঁড়ি যাই। জলসিঁড়ি যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। লাঞ্চ করলে বাসায় দেরি হয়ে যাবে, তাই একটু বাইরে থেকে লাঞ্চ করে এরপরে আমরা জলসিঁড়ির উদ্দেশ্যে রওনা হলাম। এদিন ওয়েদারটা খুব সুন্দর ছিল, বাট বাইরে যে এতটা গরম ছিল আমি বুঝতে পারিনি। যতটা না ভালো কেটেছে তার থেকেও বেশি ভয়ঙ্কর কেটেছে, কারণ আমার মাইগ্রেনের ব্যথা উঠে গিয়েছিল লাস্ট সময়ে। আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল জলসিঁড়ি সেন্ট্রাল পার্কে যাওয়ার, তো হুট করে সিদ্ধান্তেই যাওয়া হলো। যারা গিয়েছেন তারা তো জানেন, আর যারা যাননি তাদের উদ্দেশ্যে বলতেছি যে এটা ঢাকার খুব কাছাকাছি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অবস্থিত অত্যন্ত সুন্দর, দৃষ্টিনন্দন, সুপরিকল্পিত এবং পরিচ্ছন্ন বিনোদন কেন্দ্র। বাংলাদেশ সেনাবাহিনীর সরাসরি তত্ত্বাবধানে নির্মিত ও পরিচালিত এই পার্কটি বর্তমানে ভ্রমণ পিপাসুদের কাছে এক অন্যতম জনপ্রিয় গন্তব্য। আমার কাছে এখানে ঘুরে মনে হয়েছে বাচ্চাদের জন্য খুব দেখলাম যে এখানে ঝর্ণারও ব্যবস্থা আছে, হয়তো এটা সন্ধ্যার পরে চালু করে, এখন চালু করে নাই। এত সুন্দর পরিচ্ছন্ন নিরিবিলি একটা জায়গা, খুব ভালো লাগছিল সময় কাটাতে। এখন বলি পার্কের ভিতরে কি কি আছে। এরকম ঢুকি চোখে পড়বে কয়েকটা খোলা মাঠ, আর পাশেই রয়েছে ওপেন লেকের মতো, যেখানে দর্শনার্থীরা স্পিড বোট বা প্যাডেল বোটে চড়ে নৌকা ভ্রমণ উপভোগ করতে পারবেন। আর যদি বেবি নিয়ে যান, বেবিদের জন্য তো রয়েছে বিশাল বিশাল মাঠ, আপনার শুধু রাস্তা আর মাঠই চোখে পড়বে। তার এদিনকে ওয়েদারটা এত সুন্দর ছিল যে বারবার মনে হচ্ছিল স্কাইয়ের ভিউটাই নেই। আর এই যে লেকের কথা বলেছিলাম, এখানে কিন্তু স্পিড বোট বলেন, প্যাডেল বোট, এগুলো আপনারা উপভোগ করতে পারবেন। আমরা প্রথমে সিদ্ধান্ত নিয়েছি পুরো পার্কটা একটু ঘুরে দেখব। পার্কটির জায়গার পরিমাণ প্রায় 14.35 একর, তো এটা ঘুরে দেখতে তো একটু সময় লাগবেই। আমি দেখতেছিলাম ওখানে দূরে একটা লেকের মধ্যে খড়ের মতো দেখা যায়, আর এটা হলো সেই হিডেন প্লেস। আমার কাছে মনে হয় বেশিরভাগ জলসিঁড়িতে গিয়েও এই, কারণ অনেকের ধারণা যে এটা রেস্টুরেন্ট হতে পারে বা অন্য কিছু, বাট দেখেন এটার ভিতরে কি আছে। এখানে তো গিয়ে খুব ভালো লাগছে যে এটার এসি সিস্টেম ছিল, আর এখানে একটা বোট ছিল, কিছু দেখলাম পুরোনো দিনের গয়না এই টাইপের কিছু একটা ছিল, বাচ্চারা এখানে মজা করছিল। তো এগুলো আমরা দেখছিলাম আর ভাবছিলাম যে এটা বাইরে থেকে বোঝার উপায় নেই যে এখানে হলো এইসব আছে, মনে হচ্ছিল যে কোনো রেস্টুরেন্ট হতে পারে। আমরা ওভাবে করে ফার্স্টে বুঝতেই পারিনি। আমাদের মতো কে কে এখানে গিয়ে এটা প্রথমে ঢুকেননি বা হলো এটা অনেকেই স্কিপ করেছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে তো আমরা এই যে সামনের দিকে হেঁটে যাচ্ছিলাম, আসলে বাচ্চাদেরই দেখলাম ওরা এত বেশি এনজয় করতেছে, ওদের দেখে ভালোই লাগছিল যে খোলামেলা পরিবেশ এরকম ঢাকায় খুব কমই পাওয়া যায়। আমরা ঘুরে ঘুরে সবকিছু দেখছিলাম আর হলো ছবি তুলে নিচ্ছিলাম। আর এই যে দেখেন, আমি বলেছিলাম বোটের কথা, অনেকেই বোট চড়ে এখানে দৃশ্যগুলো উপভোগ করছে। আমরা যেদিনকে গিয়েছিলাম এদিনকে শনিবার ছিল, অনেকেই এখানে ফ্যামিলি নিয়ে পিকনিক করতেও এসেছে দেখেছি। আমি 2টা ফ্যামিলির মতো চোখে পড়েছে। কয়েকটা ফ্যামিলি মিলে এভাবে পিকনিকে গেলে কিন্তু ভালোই লাগে। জলসিঁড়িটা আমার কাছে মনে হচ্ছে এর জন্য বেস্ট। আচ্ছা, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ দেয়। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা খুব তাড়াহুড়ো করিনি, বসে কোথাও গল্প করছিলাম, আবার একটু যাচ্ছিলাম, একটু ছবি তুলছিলাম আর কি, জায়গাটা উপভোগ করা। আসলে ঢাকার পরিবেশের সাথে জব
সবকিছু মিলিয়ে একটা যে ব্যস্ততা কাটে, মাঝে মাঝে এরকম রিফ্রেশিং কিছু ট্যুর দিলে ভালোই লাগে। আর এটা অনেকে ডে ট্যুর হিসেবেও নিতে পারেন, কারণ আমার কাছে ভালোই লেগেছে। ওয়েদারটা আমার মনে হয় একটু যদি নর্মাল থাকে তাহলে যাওয়াই ভালো, কারণ এখানে অনেক গরম। আর এদিনও না অনেক গরম ছিল, যে জন্য হলো আমি সহ্য করতে পারিনি, অসুস্থ হয়ে গিয়েছিলাম। তো যাক, এরপরে হলো এত সুন্দর প্রকৃতি দেখে তার মধ্যে ভালোই লাগছিল। এটা কিন্তু সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকে। আর শুক্রবার সাধারণত পার্কটি সাধারণ দর্শনার্থীদের জন্য বন্ধ থাকে, শুধুমাত্র সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারের জন্য উন্মুক্ত থাকে। যদি আপনারা সশস্ত্র বাহিনীর বাহিরে কেউ হয়ে থাকেন তাহলে আপনারা সপ্তাহের অন্যান্য দিন যাবেন, কারণ এত দূর গিয়ে ফিরে আসাটাও একটু কেমন। আর এখন ওদিকের রাস্তাটাও খুব ভালো হয়েছে, মানে আসলেই অনেক সুন্দর হয়েছে। আপনি রাস্তা দিয়ে যেতে যেতেই অনেক দৃশ্য উপভোগ করতে পারবেন। আর এখানে একটা রেস্টুরেন্টও ছিল, আমরা রেস্টুরেন্টেও গিয়েছিলাম, ভাবছিলাম হালকা কিছু খাবো, কিন্তু এত বেশি ভিড় ছিল, যেহেতু গরম ছিল ম্যাক্সিমাম মানুষই ভিতরে বসে হলো সময়টা কাটাতে চেয়েছে, যাতে একটু রোদটা পড়লে তারপর যেতে পারে। আর এখান থেকে বোটে করে কিন্তু পুরোটা লেক ঘোরা যায়, এই যে যাচ্ছে আমি আপনাদের দেখালাম। আর বাচ্চারা তো দেখছেনই কি পরিমাণ এনজয় করছে এখানে। এখন আপনাদের আরেকটা আকর্ষণীয় জায়গার সাথে পরিচয় করিয়ে দিই, এটা হলো গোলকধাঁধা, যেখানে গেলে আপনি হারিয়ে যাবেন। আমরা ফার্স্টে এখান থেকে ঢুকে তারপরে হলো যেই প্লেসটা ওখানে ঢুকেছে, এই যে কিছুই দেখা যাচ্ছে না, পাশে উঁচু করে ওরা ঘাস দিয়ে এত সুন্দর করে করেছে। আমরা কিন্তু সিঁড়ির উপরে উঠে উপরের ভিউটা নিচ্ছি, মানে এখানে ঢুকলে আপনি হারিয়ে যাবেন, কোথা থেকে বের হবেন রাস্তা খুঁজে পাবেন না। অসম্ভব ভালো লাগছে, দেখলাম অনেকে ফ্যামিলি নিয়ে মজা করছে। লুকানোর যে খেলাটা, আপনি ছোটবেলায় ফিরে যাবেন। আর হলো অসম্ভব ভালো লাগে এখানে, আসলে পাজল মিলানোর মতো কিছুটা। এর পাশেই আছে সাপ লুডোর একটা দাবা আঁকা আর কি, এটা ফ্লোরে আর্ট করা। এটা ছোটরাও দেখেছি এটার উপর উঠে মজা করছে, অনেক বড়রাও দুষ্টুমি করছে। ফ্যামিলি নিয়ে আসলে এটা যাওয়ার জন্য উপযুক্ত একটা জায়গা। এরপরে আমরা এই তো আস্তে ধীরে বাসায় ব্যাক করলাম, যেহেতু 7টার মধ্যে ওটা বন্ধ হয়ে যায়। আর যারা এখনও যাননি তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, সন্ধ্যার আগে চেষ্টা করবেন ওখান থেকে বের হতে, কারণ সন্ধ্যার দিকে যখন পার্ক বন্ধ হয়ে যায় তখন অনেক অটো, সিএনজি এগুলো কিছুই পাওয়া যায় না, এবং তারা 1 টাকার ভাড়া 5 টাকা চায়। আশা করি আমার এই 2 দিনের ভিডিও আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।